ওকে ভিউয়ার্স, এই নীলফামারী জেলার ডোমার উপজেলার নীলফামারী জেলার ডোমার উপজেলার কিশোরগঞ্জে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রমে থাকেন এমন একজনের সাথে আমি কথা বলবো। আসলে আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান, আপনার বাসা? পঞ্চগড়। আচ্ছা, আপনি কতদিন থেকে এখানে থাকেন? প্রায় 2 মাস। আচ্ছা, তো কিছু যদি মনে না করেন সেটা একটু বলি যে আপনি যে এখানে রয়েছেন আপনার কি ছেলে মেয়ে নাই বা কি কারণে আপনি এখানে আসলেন? ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো ছোট। আমার স্ত্রী মারা গেছে, আর আমার এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পড়ার কারণে বাড়িতে দেখার মতো কেউ নাই, যার কারণে স্যার আমাকে পঞ্চগড় হাসপাতাল থেকে নিয়ে আসে। আচ্ছা, কতদিন আগে আপনার স্ত্রী মারা গেছে? 2 বছর আগে মারা গেছে। 2 বছর আগে। জি। তো আপনি যে এখানে থাকতেছেন এখানে আপনার কেমন বোধ হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে কি বা কি রকম এখানে সুযোগ সুবিধা রয়েছে বা কি রকম এখানে আপনার লাগতেছে? পরিচালক স্যার সাজিদুর রহমান স্যার বেশ মানবিক। সে নিজেই আমার মাথার চুল কাটে দিছে এবং গোসল করার বাড়িতে আমার কেউ ছিল না, উনি গোসলের ব্যবস্থা করছে। 2 দিন এখানে আমার গোসল করাইছে। আচ্ছা আচ্ছা। এবং উনি যেগুলো মানুষ পায়খানা প্রস্রাব করতে পারে না, লেটিনে যায়, উনাদের পায়খানা প্রস্রাব অন্য কেউ ধরে না, কিন্তু উনি নিজে ওগুলা টয়লেটে ফেলে দেয়। জি জি জি। তার মতো একজন স্বাবলম্বী মানুষ, আর্থিকভাবে সচ্ছল মানুষ এই ধরনের কাজ কেন করবে? কিন্তু আল্লাহ তাকে হয়তো কবুল করছে, সেই জন্যেই তিনি এই কাজগুলো করতে পারেন। আমরা চাই যে আরও সমাজের মানুষ উনাকে সহযোগিতা করুক, আরও কেউ কেউ এই কাজগুলোতে যেন আগায় আসে, তাহলে যেন উনার একার কাঁধের উপরে যেন দায়িত্বগুলো না থাকে। আচ্ছা আচ্ছা। এই ডোমার স্বেচ্ছাসেবী সংগঠন যে আজকে এইভাবে এগিয়ে আসছে, তারা যে প্রতি মাসে একবেলা খাওয়ার আয়োজন করে, এই জন্য আমি তাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে এই ধরনের কাজ আরও সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক, এবং এই কাজের জন্য আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ যেন নাজাতের ব্যবস্থা করে, তাদেরকে যেন ভালো রাখে, এই দোয়া কামনা করি। আর সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই সাজিদুর রহমান এত বড় দায়িত্ব রাখবেন না তার কাঁধে। উনি যেন অসহায় বোধ না করে, অসুবিধার সম্মুখীন না হয়, সেজন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা যারা শিল্পপতি আছেন, ডোনার আছেন, দাতারা আছেন, সিআইপি আছেন, ভিআইপি আছেন, আপনারা বিষয়টা দেখবেন, যত্ন সহকারে দেখবেন এটা। তো আপনার যে পায়ের মোটামুটি সমস্যা দেখতেছি, তো আপনার এই চলাফেরা অসুবিধা হচ্ছে, টয়লেটে বাথরুমে যাওয়া অসুবিধা হচ্ছে, তো এগুলো আপনাকে কে হেল্প মানে কিভাবে কি করতেছেন? আমার ওই স্যার যেখানে সিটটা আমাকে দিছে তার পাশেই টয়লেটের প্যান আছে, ওই আমি বোতলে প্রস্রাবটা নিয়ে ফেলে দিই, আর পেপার নিচে বিছায় আচ্ছা ভিজা টিস্যু দিয়ে পরে মুছে ফেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবেই কষ্ট করে চলতেছি। আপনারা এই এত বড় সংগঠন, এত বড় যুবক ভাইরা আছেন, যুবক ভাইদেরকে আল্লাহ পছন্দ করেন, এই যুবক ভাইরা যেন আমার জন্য দোয়া করে, আমি এটাই চাই, আর কিছু চাই না। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আপনার জন্য দোয়া করব। এতগুলো যুবক ভাই যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ আমাকে ফেলে রাখবে না। আর অনেক অনেক যে সন্তান আছে বাবা মার সেবা যত্ন করে না, সেই সন্তানদের প্রতি আপনি কি বলতে চান? সন্তানরা, আমি চাই তাদের বাবা মা, তাদের ইহকাল পরকাল, বাবা মাকে তারা যদি যত্ন করে, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। আমি চাই তারা বাবা মার প্রতি যত্নবান হন। আচ্ছা, আপনার কি বাবা মা আছে? আমার বাবা মা তো আগেই মারা গেছে। অনেক আগে মারা গেছে। জি জি। আচ্ছা আচ্ছা। আমি চাই এই ভাইরা আমার জন্য সবাই দোয়া করবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে সুস্থ করে তাহলে আপনি কি করতে চান? আমি আগের ব্যবসা বাণিজ্য দোকানে চলে যাইতে চাই। আচ্ছা, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে এই দোয়াটা। আমিন, আল্লাহ কবুল করো বাবু। আচ্ছা, ভালো থাকেন, হ্যাঁ? মনে কিছু নিয়েন না।